আমি আমার বন্ধুকে নাচতে দেখলাম। আমি তাকে আসতে দেখেছিলাম। আমি তাকে খেলতে দেখেছিলাম। আমি চোরটিকে চুরি করতে দেখেছিলাম। গতকাল আমি লোকটিকে ছাদ থেকে পড়তে দেখলাম। তো ফ্রেন্ড, এই সেন্টেন্সগুলোর দুটো অর্থ হতে পারে। আমি এখানে একটা সেন্টেন্স নিচ্ছি, আমি আমার বন্ধুকে নাচতে দেখলাম। এর অর্থ এক হতে পারে যে আমি আমার বন্ধুকে প্রথম থেকে শেষ পর্যন্ত নাচতে দেখেছিলাম, এবং সেকেন্ড অর্থ এটা হতে পারে যে আমি তাকে কিছুক্ষণ নাচতে দেখেছিলাম এবং তারপর আমি সেখান থেকে চলে গেছি, পুরোটা আমি দেখিনি। আরেকটি সেন্টেন্স নিচ্ছি, আমি তাকে খেলতে দেখেছিলাম। এটির অর্থ এক হতে পারে আমি তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তার খেলা দেখেছি, এবং দ্বিতীয় অর্থ এটা হতে পারে যে আমি তাকে যে সময় দেখেছি সে খেলছিল এবং তারপর আমি চলে গেছি, তার খেলা আমি শেষ পর্যন্ত দেখিনি। যখন আমরা বোঝাতে চাইব যে আমরা কাজটি শেষ পর্যন্ত দেখিনি, আমরা কিছুক্ষণ দেখার পর আমি সেখান থেকে চলে গেছি বা পুরোটা দেখিনি, সেটি বলার জন্য আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটি ইউজ করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস স প্লাস পার্সন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। যখন আমরা কাজটি শেষ বা কমপ্লিট হতে দেখব না, তখন আমরা এই স্ট্রাকচার ইউজ করব। চলো কয়েকটি এক্সাম্পল দেখে নিই। তার আগে আমার এই ইংলিশ উইথ সাহেব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে, আমি আমার বন্ধুকে নাচতে দেখলাম। আমি আমার বন্ধুকে প্রথম থেকে শেষ পর্যন্ত নাচতে দেখিনি, কিছুক্ষণ নাচতে দেখেছিলাম। আই স মাই ফ্রেন্ড ড্যান্সিং। আমি তাকে আসতে দেখেছিলাম। আমি তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি আসা, আমি শুধু সেই সময় দেখেছিলাম সে আসছিল। তো এর ইংলিশটি হবে আই স হিম কামিং। আমি তাকে খেলতে দেখেছিলাম। আমি তাকে সেই সময় খেলতে দেখেছিলাম যখন সে খেলছিল, আমি পুরো খেলাটা দেখিনি। আই স হিম প্লেয়িং। এবার যখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছু হতে দেখব, অর্থাৎ কমপ্লিট অ্যাকশন হতে দেখব, তখন আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটি ইউজ করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস স প্লাস পার্সন প্লাস ভার্ব ওয়ান। আমি আমার বন্ধুকে নাচতে দেখলাম। এর মানে হচ্ছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বন্ধুকে নাচতে দেখেছি। আই স মাই ফ্রেন্ড ড্যান্স। আমি তাকে খেলতে দেখেছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত তার খেলা দেখেছি, তার জন্য এর ইংলিশটি হবে আই স হিম প্লে। তো যেহেতু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা দেখেছি, অনেকক্ষণ ধরে দেখেছি, তাই সয়ের জায়গায় আমরা ওয়াচ ব্যবহার করতে পারি, এটি বেশি ফিট বসবে। এবার একসাথে কয়েকটি সেন্টেন্স দেখে নিই। আমি চোরটিকে চুরি করতে দেখেছিলাম। আই স দ্যাট থিপ স্টিলিং দ্য মানি, নট কমপ্লিটেড অ্যাকশন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি। আর আই ওয়াচ দ্যাট থিপ স্টিল দ্য মানি, এর অর্থ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চোরটিকে চুরি করতে দেখেছিলাম। গতকাল আমি লোকটিকে ছাদ থেকে পড়তে দেখলাম। ইয়েস্টারডে আই স আ ম্যান ফলিং ফ্রম দ্য রুফ। এটি হচ্ছে নট কমপ্লিট অ্যাকশন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি। আর ইয়েস্টারডে আই স এ ম্যান ফল ফ্রম দ্য রুফ, কমপ্লিটেড অ্যাকশন। আমি তাকে মিথ্যা বলতে শুনেছিলাম। শোনার জন্য আমরা ইউজ করব হার্ড। আই হার্ড হিম টেলিং আ লাই। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে মিথ্যা বলতে শুনিনি, এটি নট কমপ্লিট অ্যাকশন। আই হার্ড হিম টেল আ লাই। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে মিথ্যা বলতে শুনেছিলাম। এবার তোমাদের জন্য হোমওয়ার্কটি হচ্ছে, আমি তাকে জল খেতে দেখেছিলাম। এটি তোমরা দুভাবেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।